পুরুলিয়ার ঐতিহ্য সাহেব বাঁধ। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই বাঁধ। সাহেব বাঁধের সৌন্দর্য চাক্ষুষ করতে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে, কিন্তু বর্তমানে এই সাহেব বাঁধের দুর্বিষহ দশা। এ যেন বাঁধ নয়, এক প্রকার মাঠে পরিণত হয়েছে সাহেব বাঁধ। দেখে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ গণমাধ্যম হল বাস। 4 একর জায়গা নিয়েই তৈরি এই পুরুলিয়া বাসস্ট্যান্ড বর্ষার দিনে জল কাদায় করুণ দশা হয়ে ওঠে গোটা বাসস্ট্যান্ড চত্বরের। এখান থেকে প্রায় 4 থেকে 5 মিনিটের রাস্তা সাহেব বাঁধ। এই বাঁধের খনন কার্য শুরু হয় 1838 খ্রিস্টাব্দে এবং তা শেষ হয় 1843 খ্রিস্টাব্দে। এই বাঁধটি শহরের ঠিক মধ্যবর্তী এলাকায় রয়েছে। পুরো শহর ঘিরে রেখেছে সাহেব বাঁধকে। এখন বাজে 5:45 আর আমি রয়েছি আপনার পুরুলিয়ার সাহেব বাঁধ। আমি একটা ঘাট পেয়েছি, এই ঘাটের হাত মুখগুলো একটু জল নিলাম হাতে মুখে। আর আমি একা এসেছি, এই কারণে একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে। সে কারণে তো আমি যেখানে রয়েছি এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, যেখান থেকে এইটা মানে অপোজিট সাইডে একটা পার্ক রয়েছে সুভাষ। বলে থাকেন যে প্রায় 86 একর জায়গা জুড়ে এই বাঁধ। মানভূম অর্থাৎ এই পুরুলিয়া শহরের জলের সংকটের জন্যই বাঁধটি খনন করা হয়েছিল। প্রায় 8 বর্গ কিলোমিটার জায়গা জুড়েই রয়েছে এই সাহেব বাঁধ। যেদিকে চোখ পড়ে সেদিকে সবুজ পাতায় ভরা। ভারতের পশ্চিমবঙ্গের একমাত্র রাজ্য যেখানে প্রকৃতি উজাড় করে দিয়েছে তার সবকিছু। এই বাংলাতেই আছে সমুদ্র, হিমালয়, মালভূমি, জঙ্গল, নদী। আর রয়েছে এই রকম শহর যেখানে মানুষের খাওয়ায় অভাব হতে পারে, কিন্তু তবুও এখানকার মানুষের মুখে হাসি, বুকে বল দেখতে পাবেন। আর পাবেন মানুষের প্রতি মানুষের সহযোগিতা, একে অপরের হাত ধরে কিভাবে জীবন যাপন করতে। সে কারণেই বোধহয় এই বাংলার সৌন্দর্যকে পরিস্ফুট করতে প্রকৃতি কোনো কিছু বাদ রাখিনি। মাটিতে বীজ হয়ে গেছে না, হ্যাঁ পুরোটা সাফ করতে হবে। হ্যাঁ পরিষ্কার করে চলেছে, আবার হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, তো পাঁচ সাইডে আছে সাহেব বাঁধ, আর ঠিক তার অপোজিট সাইডে একটা ছোট্ট বাঁধ। এখানেও ঘাট রয়েছে খুব সুন্দর। এখানে বিকেলে অনেকে ঘোরাঘুরি করতে আসেন। বাঁধ এর ধারে ধারে বসার জন্য চেয়ার বানানো হয়েছে। অনেকে সেগুলোতে বসে থাকে, আবার কেউ কেউ ঘাটের সিঁড়ির উপরে বসে থাকে। আমিও অনেকক্ষণ ধরে সিঁড়ির উপরে বসে পাগুলোকে জলে নামিয়ে রেখে ভিডিও করার সাথে সাথে এই দৃশ্যের মজা নিচ্ছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা আপনি যদি ঘুরতে ফিরতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট এর মাধ্যমে জানাতে পারলে খুবই খুশি হব। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।